ভুল রাস্তায় চলো না। রাস্তা যদি ভুল হয় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে গাড়ি। হুন্ডা যদি ইটা খেদ্দে চালাই বেড়ে যাও, হুন্ডা চলবো ভালো, তাই না? একবার ডাইনে একবার বামে, তারপরে ইটার মধ্যে বাইরে উঠতে পড়ে ঠ্যাং চুইলা আর বিয়ে বেড়তে যায় আর ওই যে হুন্ডা চালানোর রাস্তা পাকা রাস্তা। নৌকা চালাবে এইটা খেদ্দে, পাকা রাস্তাতে নৌকা চালাও। হুন্ডা যে রাস্তাতে চলে ওটা তো ওইটার চলার রাস্তা তো ওই দিক দেয় না। প্লেন কি যেন কয় রেলগাড়ি চলে, ঢাকার ইচ্ছা রোডের দিক দিয়ে রেলগাড়ি চালাও, এটা তো পাকা রাস্তা। কোচ যেহেতু চলে রেলও চলবো, তা কি চলবে? তাহলে বোঝা গেল কি প্রত্যেকটা জিনিস চলার রাস্তা আছে, আছে না? না, প্লেন চলে মাথার ওপর দিয়ে মহাশূন্যতা পাড়ি দিয়ে ৩৫-৩৬-৪০,০০০ ফিট উপর দিয়া প্লেন চলে। রাডারের সঙ্গে যুক্ত হইয়া ওই প্লেন ৩,৫০০ মাইল ৪,৫০০ মাইল উঠতে উঠতে জেদ্দা বিমানবন্দরে চলে যায়। কথা ঠিক কিনা? প্লেনের সঙ্গে সাইকেল যদি চালান, প্লেনের সঙ্গে গাড়ি যদি চালান, এই শূন্যতার উপর দিয়ে কোনোদিন সম্ভব না বন্ধুরা। অথবা এই গতিশীল প্লেনটা যদি আবার বিটুমিন রাস্তার মধ্যে যদি চালান শুরু করেন, চাকামাকা ভেঙে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আবার রেলগাড়ি যদি পানির মধ্যে চলে ভালো চলবে? তোর ঠিক কিরা? তাহলে বোঝা গেল ট্রেন গাড়ি চলার রাস্তা আলাদা, প্লেনের চলার রাস্তা আলাদা, নৌকা চলার রাস্তা আলাদা। আল্লাহ পাক বলতেছেন, ওরে দুনিয়ার মানুষ, এত বুদ্ধি রাখো, মানুষ বানাইছিলাম, তোমার কি চলাচলের কোনো রাস্তা ছিল না? ধরুন ঠিক কিনা? এই মানুষের চলাচলের দুটি রাস্তা আছে। একটা হলো আল কুরআনুল কারীম, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও নবী বন্ধু, তোমার উপরই কুরআনুল কারীম নাজিল করেছিলাম। এটা একটা হলো রাস্তা। এই মানব জাতি, এই মানুষ কুরআনুল কারীমের এই রাস্তা দিয়া চলবে। ডানে যদি চলে, বামে যদি চলে, ওই রেলগাড়ি ট্রেন গাড়ির মতো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুটি জিনিস, দুটি রাস্তা তোমাদের জন্য আমি রেখে গেলাম দুনিয়ার মানুষ। তারাকতু ফিকুম আমরাইনে লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা ওয়া কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন যে দুটি জিনিস রেখে গেলাম, একটা হলো কুরআনুল কারীমের রাস্তা, আরেকটা হলো আমি নবীজি আমার আদর্শের রাস্তা। এই দুটি রাস্তা দিয়ে মানুষ চলবে, যদি ডানে বামে যায় অ্যাক্সিডেন্ট হয়ে যাইতে পারে। যেরকম ঠিক কিনা? এবার আপনার আমার চলার রাস্তা কি? কুরআনুল কারীম। চলার রাস্তা হলো হাদিস শরীফ, নবী জীবনের জীবন ব্যবস্থা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর রসুলের জীবনের রাস্তাতে চলা মানে তার জীবন আদর্শ নিজের জীবনে বাস্তব রূপ দাও। যদি না দেন অ্যাক্সিডেন্ট হবে। জীবন চলবে কোরআন মাফিক, যদি না চলেন অ্যাক্সিডেন্ট হবে। ওই গাড়ি আর চলবে না। এই ভাঙা গাড়ি চলতে চলতে অ্যাক্সিডেন্ট হয়ে কবর পর্যন্ত যাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সুম্মা ইলাইহি তুরজাউন। বন্দরে এই জীবন শেষ হয়ে যাবে, নতুন জীবন আরম্ভ হয়ে যাবে। আমার ঘাটে তোমার জীবনের সাঙ্গলীলা হয়ে যাবে। কবরে যখন আসবে, তোমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হতে হতে এখানে এসে জমা হয়ে গেল। এরপরে আমি মালিক 2 দিনের জন্য ভাড়া বায়া খাওয়ার জন্য পৃথিবীর বুকে পাঠাইছিলাম। 2 দিনের এই মোহন মায়া শরাব নেশা সার হাফেজ বিদায় দে তোর ঘরের সাথী, দূরের বন্ধু ডাকছি আজ। এবার মৃত্যু তোমাকে ধরে নিয়ে গেল, কবরে যায় অ্যাক্সিডেন্ট হয়ে জমা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও মুর্দা ব্যক্তি শোনো, আমি তোমার মালিক। কিছুদিনের জন্য দুনিয়াতে অক্সিজেন দিয়ে পাঠাইয়া
নয়নাভিরাম দৃশ্যপট দিয়া, কাঁঠাল দিয়া, আম দিয়া, গায়ের বানের দুধ দিয়া, সবরি কলা দিয়া, এত ব্রেন দিছিলাম, কত নেতৃত্ব দিছো, টাকা পয়সা করেছো, সব কিছু শেষ হয়ে গেল। এবার আমার সামনে তোমার জীবনের হিসাব নিকাশ দিতে হবে। ওই দিন যদি আল্লাহর সামনে ধরা পড়ে যায়, আল্লাহ কি কোনো সুযোগ দিবে দুনিয়াতে আসার জন্যে? কোনোদিন সুযোগ দিবে না, সেই সুযোগ আর নাই। there is no rectification, none is come back from the grave to the spiritual world। ওখান থেকে এসে সংশোধন করে আবার যাওয়ার সময় হবে না।